মা বলেছে আপনার লেখা আমার পছন্দ না। আসলে কি বলো তো বাবু, তোমার মায়ের আমার লেখা পছন্দ নয় তা না, তোমার মায়ের আসল ব্যাপার কি জানো, তোমার মা এখন নতুন মাস্টার পেয়ে গেছে, সেই জন্য তোমার মায়ের আমার কিছুই আর পছন্দ হয় না, বুঝেছো বাচ্চা? বলছি শুনুন না, আপনি না আপনার বাচ্চার জন্য দুটো ইরেজার নিয়েছিলেন, সেই ইরেজারের টাকাটা যদি আপনি একটু দিয়ে দিতেন। তোমার 2-3 টাকা মেরে কি আমি বড় লোক হবো? আরে যে 2-3 টাকা বলে অপমান করছেন, ওই 2-3 টাকাটাই আমার লাভ। আমি নিজের টাকা খসিয়ে এই জিনিসগুলো বিক্রি করি, আপনার কাছে এটা 2-3 টাকা হতে পারে, এটা আমার কাছে রোজকার খরচা। ওকে প্রিয়া, আমি না আর পড়াবো না তোমার কাছে, ভাবছি বাজে পড়াচ্ছ তুমি, একদম পড়াতে পারছো না। তা বলি অনেক দিনই তো হলো, মাইনেটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে আমার খুব ভালো হতো। তো শুনুন, কালকে না পয়লা বৈশাখ আছে, তো পয়লা বৈশাখ উপলক্ষে আমি কিন্তু ছুটি দিই। হ্যাঁ বাবা, পয়লা বৈশাখে আবার ছুটি? আগের টিচারটা কিন্তু এরকম ছুটি দিত না। কি বলি বলুন তো, আগে যে ছুটি দিত না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কেন দিত না, সে পড়াতো বলে আমিও যে পয়লা বৈশাখের দিন পড়াবো এই ধারণাটা তো আপনার করা ঠিক নয়, তাই না? বাবা, আমার পড়াটাই ভুল হয়েছে গো। ইটস ওকে, নেক্সট টাইম যেগুলো বলবেন একটু বিবেচনা করে বলবেন, তাহলে আপনাকে আর অপমানিত হতে হবে। বাড়ির কাজগুলো তোমার মাকে বলবে অবশ্যই সব যেন করিয়ে দেয়। ওকে তা প্রিয়া, আমি যদি বাড়ির কাজ করাবো তোমাকে? আমাকে মাস মাইনে দিয়ে রেখেছেন 1.5 ঘন্টা বাচ্চাকে পড়ানোর জন্য, বাকি 24 ঘন্টা আপনি কি ঘরে বসে বসে রাতদিন ফোনেতে হ্যালো হ্যালো করেন?